আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে নিলাম। আর আজকে নাস্তা কোনো কিছু দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে কি প্রচণ্ড পরিমাণে গরম। এত গরমে কোনো কিছু করতে বা দেখাতে মন চাচ্ছিল না। কতক্ষণে বের হব কিচেন থেকে, সেই ইয়েতে তাড়াহুড়ো করে কাজ শেষ করে বের হয়ে গেছে। তো চলো দেখাই দিই আজকে কী কী আছে নাস্তায়। পরোটা বানাইছি, জি জি হ্যাঁ মাম, পরোটা বানাইছি আর হচ্ছে গিয়ে ডিম ভাজা। আর গতকালকে যে শ্যামাই ছিল সেই শ্যামাই অনেকটুকু ছিল, তো একটু আম্মুকে দিছি আর আমি খাবো। আর ওরা দুই ভাই খাবে ডিম দিয়ে। ইয়ামিনের একটা গোসল হয়ে গেছে অলরেডি। চলো পরে আবার আসতেছি। নাস্তা করলাম, এখন রান্নার ব্যাপার। আজকে কী রান্না করবো, গতকালের রান্নার সব রয়ে গেছে। কী রান্না করবো কিছুই বুঝতে পারতেছি না। আর গতকাল দেশের থেকে, গ্রামের বাড়ি থেকে ভাইয়া সবজি নিয়ে আসছিলো, মানে আমার খালতো ভাই বোন ওরা দেশে গেছিলো, তো ওদের বাড়ি থেকে ওরা কিছু সবজি নিয়ে আসছে। চলো দেখায় কী কী সবজি নিয়ে আসছে আর কী কী দিল। দেখো ডাঁটা দিছে, তারপরে ভেন্ডি দিছে, শসা দিছে। শসাগুলো কত বড় বড় হয়েছে। তো এই শসাগুলি খেতে কিন্তু খুব মজা, লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে খেতে খুবই মজা লাগে। তো এখন ডাঁটাগুলিকে বাছবো আর ভেন্ডিগুলোকে বাইরেই রাখবো, নাহলে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একটু ভিজা ভিজা তো, সারা রাত ছিল ফ্রিজে, আবার ওরা রাতে জার্নি করে আসছে। ডাঁটাগুলি কাটা শেষ। ডাঁটাগুলি অনেক ভালো ডাঁটা, আসলে কাটা রুটির সাথে একটু লাইগা থাকে নাই, মানে শক্ত চ্যাক চ্যাক করে না, অনেক সুন্দর করে কাটা হয়ে গেছে। আর এখানে অল্প করে পিস কেটে নিচ্ছি। এখন জানি না কী রান্না করব। গতকালকের তরকারি আছে, ডাল রান্না করা আছে, সেগুলো শেষ না হলে পরে অন্য কিছু খাইতে চায় না। তো আগে ওগুলি শেষ করব, তারপরে রান্না বান্না দেখি কী করি। আর এই গরমে ভালো লাগতেছে না, মন চাইতেছে না কচুলার পারে যায় কিচেনে গিয়ে রান্না করতে, একটু মন চেতেছে না, বিরক্ত লাগতেছে অনেক। তো অনেকক্ষণ বসে চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে কি করব। তো শসা কাটছিলাম, তো এই শসার মধ্যে লবণ মরিচ দিয়ে সুন্দর করে মেখে সেটা খেলাম। তো নামাজের সময় হয়ে গেছে, তো আব্বু যেহেতু বাসায় আছে আর আব্বুর আজকে ছুটির দিন শেষ, তো আলিফ যাচ্ছে আব্বুর সাথে নামাজ পড়তে, তাই ওকে রেডি করে দিচ্ছি। এই দিক দিয়ে আমার ছেলেটা মাশাআল্লাহ অনেক ভালো, সে নামাজ পড়তে যেতে চায়, নামাজ পড়ার প্রতি তার আগ্রহ আছে, মসজিদে সে যেতে চায়। আর আব্বু থাকলে, আমার আব্বু বা ওর আব্বু যেই থাকুক, মসজিদে যেতে খুব ভালোবাসে, অন্য কারোর সাথে না। তো আব্বু নিয়ে বের হয়ে গেছে আলিফকে, তো ওরা নামাজ পড়তে যাবে। তোমাকে নিল না, না নিল না তোমাকে? হ্যাঁ বাবা, বেচারা টুপি করে ঘুরতেছে আমার ছোট হুজুর। বাবা তাকাও, এই যে তাকাও। হ্যাঁ, তো ঘর দর গুছগাছ করা শেষ, অনেকক্ষণ আগে সব কাজ শেষ হয়ে গেছিলো। আর যেহেতু আজকে রান্না করিনি, বললাম এই সব তরকারি আছে। তো এখানে একটু তরকারি আছে বাসি, এখানে একটু গতকালকে ডাল আছে। তো শুধু ভাতটা রান্না করছি, ইয়ামিনকে খাওয়ানো শেষ, এখন শুধু গোসল করবো। রেডি হয়নি, কি গরম। ইয়ামিন তুমিও খাবা? আল্লাহ,
নানু কি রান্না করেছে, ইয়ামিনের নানু কি রান্না করেছে। আমাদের ক্যামেরাম্যান ব্যস্ত ক্যামেরা রেডি করতে, ঘাইমা গেছে। কেউ একটা এসি অর্ডার দাও। এই হচ্ছে কি আমার বৈশাখের খাবার, বৈশাখ পয়লা বৈশাখ, এই হচ্ছে কি আমার পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের খাবার যেহেতু খাইনি, পয়লা বৈশাখ করিও নি, তো এই হচ্ছে কি আমার পয়লা বৈশাখের খাবার, যেটা শুকনো মাছ ভাজা, ডিম ভাজা, আর হচ্ছে কি পান্তা ভাত। ওদেরকে খাওয়ানো হয়ে গেছে, ওরা খেয়ে দিয়ে নিরিবিলি এখন শুয়ে আছে, টিভি দেখতেছে। ঘরটারও গোছগাছ করা শেষ, বিছানাও করা হয়ে গেছে, এখন আমি খাবো, খাওয়ার পরে শুয়ে পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আমার মাথাটা অনেক ব্যথা করতেছে, জানি না কেন এত ব্যথা করতেছে। তো ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করছি। আর বৈশাখ বলতে বৈশাখের কিছুই করিনি, তো বৈশাখের কোনো কিছু তোমাদেরকে দেখাতে পাইনি। আর যেহেতু পান্তা ভাত খাচ্ছি, এই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে পয়লা বৈশাখের খাবার খাচ্ছি। তো যাই হোক, এবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে একটা ব্লগ ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।